আজকে যে রেসিপিটি করব সেটা একটা চিকেনের রেসিপি, অসাধারণ একটা টেস্টি একটা রেসিপি চিকেনের। আর এখানে আমি 1 কেজির মতো নিয়ে নিয়েছি চিকেন। এটা লেগ পিসগুলো নিতে হয়। এই যে এটা মোট 8 পিস হয়েছে। একটু বড় করে পিসেস করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় বড়, এই যে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতন ব্ল্যাক পেপার। লবণটাও আমি আধা চামচে নিয়েছি। লবণ আর ব্ল্যাক পেপারটা দিয়ে পিসেসগুলোকে মাখিয়ে নেব। বাস মাখিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 100 গ্রাম বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে। আর এখন আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিলাম উল্টিয়ে পাল্টিয়ে। এই যে এই কালারটা হলে নামায় ফেলবেন, অত শক্ত করা যাবে না। এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম মাশরুম আছে, সেটা দিয়ে দিলাম। এটা বাটাম মাশরুম দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি। তা থেকে তেমন কোনো মশলা লাগে না। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে কালার কিন্তু খারাপ হয়ে যাবে। এখানে 1 টেবিল চামচ চিকেন স্টক, এটা কিউব আকারে থাকে, সেটাকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। প্রায় 150 গ্রাম পানি হবে। এখানে পানি দিয়ে দিচ্ছি। 100 গ্রামের মতন হবে পানিটা। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আঁচটা কমিয়ে দেবো এই মুহূর্তে। 10 মিনিট পর আমি আসলাম। এখানে আমি 250 ml গরুর দুধ, জাল দেওয়া ঘন দুধটা দিয়ে দিচ্ছি। যেমন সর আছে এরকম। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিব। খুবই হেলদি একটা রান্না, আর তেমন কোনো মশলা নাই। খেতে কিন্তু বেশ অনেক ভালো লাগে। এই যে আবার 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। 20 মিনিট পর আমি আসলাম। এই 20 মিনিট অবশ্যই আমি নেড়ে দিয়েছি, কারণ এটাতে দুধ আছে, এটা আমার নিচে লেগে যাবে, এই জন্য একটু নেড়ে দিতে হবে মাঝে মাঝে। যাই হোক, তরকারিটা আমার হয়ে গেছে। ঠান্ডা হলে এই ঝোল অনেকটা কমে যাবে। লবণ আপনারা ভাববেন যে আমি লবণ দিই নাই, লবণ দেওয়া লাগে না, কারণ যে চিকেন কিউব ছিল সেটা সেটার মধ্যে লবণ ছিল, তারপরে মাশরুম ছিল সেটার মধ্যে লবণ ছিল, আর আমি লবণে চিকেনটাকে মাখিয়ে নিয়েছিলাম। যাই হোক, সব মিলে আর লবণ দেওয়া লাগে না। লবণ দিবেন না না দেখে। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন। খুবই সহজ, খুবই টেস্টি, একদম কম মশলা লাগে এমন একটা রেসিপি, খুবই হেলদি একটা রেসিপি। আপনারা বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আজকে আমি একটা চিকেনের রেসিপি করব, আর সেটা হচ্ছে পেশওয়ারি চিকেন। দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলো এভাবে একটু কেটে নিয়েছি। এই চিকেনটা আমি আধা লিটার পানিতে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা উঠিয়ে ভালোভাবে পানিটা কিন্তু চিকেন থেকে বের করে নিয়েছি। মাংসগুলো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, 1/3 কাপ পেঁয়াজ বাটা,
স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। নেড়ে চেড়ে একটু পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা একটু মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের টমেটো আমি 7টা নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট পর আমি চলে আসলাম। এখন আমি টমেটোর গায়ের স্কিনগুলো তুলে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি দুবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি সবগুলো টমেটো গালিয়ে নিব। সবগুলো টমেটো আমি গালিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এখানে 1 টেবিল চামচ নিয়েছি আমি ভাজা জিরের গুঁড়ো, এখান থেকে অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি। 1 চা চামচ নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, এখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে এই তরকারিটাকে 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নিব। 8 মিনিট পর আমি চলে আসলাম। এই যে দেখেন তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি বাকি জিরের গুঁড়োটা, গোলমরিচ, আধা চা চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, 8টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এখানে একটু আদা কুচি করে নিয়েছি লম্বা করে, সেটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আরও 5 মিনিট তরকারিটাকে রান্না করব। 5 মিনিট পর আমি চলে আসলাম। এই যে দেখেন তরকারিটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গিয়েছে। খুবই মজাদার একটা চিকেনের রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।